আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আর এস এ গ্রুপ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। নতুন খামারিদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটা হলো 50টি মুরগি থেকে মাসে কত টাকা আয় করা যায়। এই ভিডিওতে শুধু মাসে কত টাকা আয় করা যায় সেটাই দেখাবো তা নয়, এই ভিডিওতে আমি আরও দেখানোর চেষ্টা করব মাসে কত টাকা ব্যয় হয় 50টা মুরগির পিছনে, কতটুকু খাদ্য লাগে, দৈনিক কতটুকু খাদ্য লাগে, এরপরে একটা মুরগির পিছনে কতটুকু খাদ্য লাগে, তারপরে ওষুধ খরচ, একটা মুরগির পিছনে কত টাকা ব্যয় হয় দৈনিক, এরপরে আমরা ডিম কত করে বিক্রয় করি, মাসে আমরা কতটা ডিম পাই, আমাদের মাসিক আয় কত, দৈনিক কতটি করে ডিম পাই, আমাদের দৈনিক আয় কত, পরিশেষে আমাদের মাসিক আয় কত এবং মাসিক ব্যয় কত, আর আয় ব্যয় বাদ দিয়ে আমরা মাসে কত টাকা লাভ করি। নতুন খামারিরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। আমি আগে সবগুলো নোট করে রাখছি, কেননা ভিডিওর ভিতরে যদি নোট করতে যাই তাহলে অনেক দেরি হবে। তার কারণে বিষয়গুলো আমি আগে নোট করে রেখেছিলাম, ভিডিও যেন ছোট হয়। এই ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা চলে যাই মেন টপিকে। আমরা আজকে হিসাব করব মার্চ মাসের আয় ব্যয় এবং কি লাভ। আপনারা জানেন আমাদের খামারে 50টা মুরগি আছে। আমাদের 50টা মুরগিরে আমরা মাসে 120 কেজি খাদ্য খাওয়াই। দৈনিক তাদের পিছনে পড়ে 3 কেজি 870 গ্রাম করে, আর একটি মুরগির পিছনে পড়ে 79 গ্রাম। অনেকে বলতে পারেন যে 79 গ্রাম তো এটা তো একবারে কম হয়ে যায়। হ্যাঁ, 79 গ্রাম কম, কারণ আমরা আমাদের মুরগিকে ঘাস খাওয়াই। ঘাস খাওয়ানোর কারণে আমরা কিছুটা খাদ্য কমাই দিচ্ছি। এবার আমরা যদি হিসাব করি 120 কেজি খাদ্যের দাম 7045 টাকা আসে। প্রতি কেজি খাদ্যের দাম প্রায় 60 টাকা করে পড়ে। আমাদের মার্চ মাসে ওষুধ খরচ গেছে 445 টাকা, মোট খরচ গেছে 7490 টাকা। এবার যদি আমরা হিসাব করি আমাদের দৈনিক খরচ গেছে 242 টাকা করে, আর একটা মুরগির পিছনে আমাদের খরচ হয়েছে 5 টাকা করে দৈনিক। এবার আমরা হিসাব করে আমরা মাসে কত টাকা আয় করে। আমরা প্রতিটি মুরগির ডিম বেশি 15 টাকা করে। আমাদের মাসে 766টি মুরগির ডিম আসে। এটা হলো মার্চ মাসের হিসাবে। আমি গেছি ভিডিওতে দিয়েছিলাম আমরা কত পার্সেন্ট ডিম পাই। মার্চ মাসে আমরা 766টি ডিম পেয়েছিলাম। এটা হলো 50% ডিম। আমরা 15 টাকা করে 766 ডিম বেচলে আমাদের আয় হয় 11,490 টাকা। আর যদি হিসাব করি আমরা দৈনিক ডিম পাই 25টি করে, দৈনিক আয় হইল 370 টাকা 25টি ডিমের দাম। এবার আমরা যদি হিসাব করি মাসিক আয় 11,490 টাকা থেকে মাসিক খরচ যেটা 7,490 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের মাসিক লাভ হয় 4,000 টাকা। মার্চ মাসে আমরা লাভ করেছিলাম 4,000 টাকা সব খরচ বাদ দিয়ে। অনেকে বলতে পারেন এটা তো কম। আসলে কম না, কেননা আমাদের এখনো পর্যন্ত 50% ডিম আসছে। যে মাসে আমাদের 70 থেকে 80% ডিম আসবে তখন তো আমাদের আরও বেশি লাভ হবে। কেননা আমি যদি 70% হিসাব করি তাহলে আমাদের ডিম বাড়বে আরও 10টা।
আর এক এক দিনে 150 টাকা করে বাড়তি হবে। তখন আমরা মাসে 4,500 টাকা বাড়তি পাবো। তো 4,000 এবং 4,500 হিসাব করলে 8,500 টাকা। যদি আমরা 70% ডিম পাই, আমাদের মাসে লাভ থাকবে সব খরচ বাদ দিয়ে 8,500 টাকা। আপনারাও চাইলে ছোট্ট পরিসরে খামার শুরু করতে পারেন। ঘরের পাশে বা ছাদের উপরে ছোট্ট পরিসরে খামার শুরু করতে পারেন। আমাদের খামারটাও ছাদের উপরেই। আর যারা বেকার আছেন তারাও কিন্তু শুরু করতে পারেন। যারা দেশে কাজকর্ম করে তারাও কাজের পাশাপাশি খামার শুরু করতে পারেন। এবং কি বিশেষ করে ছাত্র ভাই যারা আছেন তারা পড়ালেখার পাশাপাশি ছোট পরিসরে একটা খামার শুরু করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওর দ্বারা যদি কোনো রকম উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন।